জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের সপ্তম অধ্যায়ের শিবের তপস্যা এবং মদন ভস্ম পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলে এসো বৃহৎ শিব মহাপুরাণের মধুর বাণী শ্রবণ করতে। শ্লোকটি হলো, ঈশ্বরহম যদিচ্ছয়ং পরাঙ্গ স্পর্শনম মুদ্রা তর্হি কহন্নতম ক্ষুদ্র কিম কিম নৈব করিষ্যতি। এই শ্লোকটি এর আগের দিন মানে দুদিন আমি পাঠ করেছি 6 পার্ট অবধি, আর আজকে সপ্তম পাঠ থেকে পাঠ করব। তো তোমরা সকলে চলে এসো শিব পুরাণের এই মধুর বাণী শ্রবণ করতে। চলো শুরু করা যাক। অনুবাদটি হলো, ঈশ্বর হইয়া আমি মোহের আবেশে অপর নারীর অঙ্গ স্পর্শ অভিলাষে। আমি যদি সপবিত্র হলাম এখন, তাহলে কি না করিবে ক্ষুদ্র ব্যক্তিগণ। এরূপে বিবেক লাভ করিয়া তখন স্থির হয়ে পদ্মাসনে বসে পঞ্চানন। পরে চিন্তা করিলেন, দেব পশুপতি কেন মম এই রূপ হইল ধৈর্যচ্যুতি। ইহার পিছনে কোন রয়েছে কারণ ব্যতীত কিছু না ঘটে কখন। এই রূপ চিন্তান্বিত হয়ে পঞ্চানন চারিদিকে দৃষ্টিক্ষেপ করেন তখন। অকস্মাৎ বাম ভাগে করেন দর্শন, বাণ আকর্ষণ করি রয়েছে মদন। সেইক্ষণে শিব হইল কুপিত ভীষণ, নেত্রোত্তর হইল তার লোহিত বরণ। মনে মনে কহেন, কি আশ্চর্য বিষয়, আমি তো দুর্ধর্ষ হইয়াও অতিশয়। অতি বড় দুরাশায় কন্দর্প দ্বারায় বিমোহিত হইলাম একই বড় দায়। মনে মনে এইরূপ করিয়া চিন্তন, রুদ্র অতি ক্রোধান্বিত হলেন তখন। তাহার ললাট স্থিত তৃতীয় নয়নে সহসা আগুন জ্বলে উঠে সেইক্ষণে। সেই অগ্নি নির্গত হইয়া তৎক্ষণাৎ রতিপতি কামকে করিল ভস্মসাৎ। মহাবীর্য সে কন্দর্প হইলে নিধন, দেবগণ হইলেন দুঃখিত ভীষণ। অনন্তর শিব সেই আশ্রম ত্যাজিয়া দুঃখচিত্রে অন্য স্থানে গেলেন চলিয়া। এই দিকে গিরিসুতা উমাও তখন মন দুঃখে নিজ গৃহে করেন গমন। মদন ভামিনীর অতি ক্ষণকাল তরে মূর্ছিত ছিলেন, তাই শোক নাহি করে। অতঃপর চৈতন্য লোভিয়া সেই রতি দারুণ করুণ স্বরে দুঃখ করে অতি। তাহার বিলোপে কাননের তরুগণ অতিশয় শোকাকুল হইল তখন। পবন হিল্লোলে ত্যাগ করিল কম্পন, ভ্রমর গঞ্জন তেজে মৃগেরা ভ্রমণ। পিকুল নিত্য পরিত্যজি হইল স্থির, রতির রদনে সবাকার চক্ষে নীর। পক্ষীকুল মুখবৎ রইল সমাহিত, বায়ু আর কোনো দিকে নহে প্রবাহিত। রোদন করিছে রতি স্বামীর মরণে, কি করিব কোথা আমি যাইব এক্ষণে। দেবতাগণের আজ্ঞা করিতে পালন, মম প্রিয়তম আজি লোভিল মরণ। হায় প্রিয়, কোথা তুমি দেখা দাও মোরে, তোমার বিহনে আমি বাঁচিব কি করে। ইহা কহি রতিহস্ত পদ আছাড়িয়া, কেশ উপাড়িতে চেষ্টা করে হস্ত দিয়া। অতঃপর কহিলেন, দোষ দিব কারে, আমার ললাট লিখা ছিল এ প্রকারে। আমাদের স্বামী স্ত্রী সংযোগ এমন, সহ না করিতে পারিলেন পদ্মাসন। এইভাবে সুখদাতা কেহ নাহি হয়, আর কেহ দুঃখদাতা না হয় নিশ্চয়। আপন আপন কর্মফল ভোগ করে, তাহা হলে কেন আমি দোষিব অন্যরে। রতির বিলাপ এই করিয়া শ্রবণ, অতীব ব্যথিত হন যত দেবগণ। পরে তারা শিব পাশে করিয়া গমন, সে দেবের স্তব শুরু করিল তখন। হে প্রভু, হে ভগবান, আপনি এখন আমাদের শুভবাক্য করুন শ্রবণ। কোনরূপ নিঃস্বার্থ সাধনের তরে কামদেব এইরূপ কার্য নাহি করে। দুরাত্মা তারকাসুর দ্বারায় পীড়িত, সুরগণ এই কার্য করিতে উদ্যত। হে দেব, তারকাসুর অতীব দুর্মতি, দেবগণে করিতেছে পীড়ন সম্প্রতি।
তাহা নিবারণ করিবারে দেবরাজ রতিপতি দ্বারা করিলেন এই কাজ। তাই দেব হিতে রতি সহিত মদন এবে এই রূপ কার্য করিল সাধন। এতএব মদনের নাই কোনো দোষ, কৃপা করি তার প্রতি হউন সন্তোষ। এইক্ষণে কামপত্নী রতি একাকিনী বিলাপ করিছে দুঃখে বড় অভাগিনী। হে লোকমঙ্গলকারী, তাহার উপরে আপনি হবেন তুষ্ট কহি সকাতরে। রতির দুঃখেতে ব্যথা পায় দেবগণ, আপনি তাহার শোক করুন দমন। এইরূপ বাক্য কহি শঙ্করের প্রতি দেবগণ প্রণমিয়া করে স্তব সত্যতি। লোকের মঙ্গলদাতা দেব মহেশ্বর দেবতাগণের স্তবে প্রসন্ন অন্তর। দেবগণ প্রতি কহে শুনো মোর কথা, যাহা ঘটিয়াছে তার না হবে অন্যথা। যতদিন কৃষ্ণ স্বয়ং দ্বারকা নগরে রুক্মিণীর গর্ভপুত্র সৃজন না করে, ততদিন কামদেব অনঙ্গ রূপেতে অবস্থান করিবেক জানিবেক চিতে। রুক্মিণী দেবীর গর্ভে কন্দর্প জন্মিবে, তখন তাহার নাম প্রদ্যুম্ন হইবে। প্রদ্যুম্নের জন্মমাত্র শুনো দেবগণ, দানব সম্বর তারে হরিবে তখন। সমুদ্রের মধ্যস্থিত একটি নগরে অবিলম্বে লয়ে গিয়া রাখিবে তাহারে। এতএব ততদিন কামপত্নী রতি সমুদ্রের সে নগরে করুক বসতি। মিলিত হইবে সেথা মদনের সনে, নিহত হইবে সেই মহাসুর রণে। সমুদয় তার বস্তু করিয়া গ্রহণ, পুনরায় স্বনগরে করিবে গমন। হে দেবতাগণ, এই আমার বচন, সমুদয় সত্যরূপে করিবে গণন। এই রূপ বাক্য কহি দেব মহেশ্বর তথা হতে অন্তর্হিত হলেন সত্তর। শঙ্করের বাক্য অনুসারে দেবগণ রতির নিকটে তরা করিয়া গমন। সেই সমুদয় বাক্য কহিয়া তাহারে চলিলেন দেবগণ আপন আগারে। দেববাক্য সেই রতি কামের যুবতী সুনির্দিষ্ট নগরেতে করিল বসতি। নির্দিষ্ট কালেত্তরে মদন ঘরণী প্রতীক্ষা করিতে থাকে আশাপদ গণী। কন্দর্প দ্বারায় কার্য না হলো সাধন, সে চিন্তায় হাহাকার করে দেবগণ। শিবপুরাণের কথা অমৃত লহরী, ভক্তদাস রচে গীত শুন কর্ণভূরি। জ্ঞান সংহিতা সপ্তম অধ্যায় শিবের তপস্যা এবং মদন ভস্ম কথন এখানে সমাপ্ত হলো। আজকে শিবপুরাণের সপ্তম অধ্যায় মানে 3 দিনে আজকে শেষ দিন সমাপ্ত হলো। তো সকলে চেষ্টা করবেন শিবপুরাণের মধুরবাণী শ্রবণ করার। আর আমি রোজ দিন শিবপুরাণ পাঠ করি এবং স্বপ্নের ভ্রমর আইডিতে আপলোড করি। আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে স্বপ্নের ভ্রমর আইডির পাশে থাকুন। সবার আগে শিবপুরাণের ভিডিও পেতে আমায় ফলো করুন। আর আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।